আমার ইউটিউবের বন্ধুদের জন্য বলছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, কারণ আর একটু আমাকে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ফলো বলতে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুকে আমি যে ভিডিওগুলো চাই সেগুলো তোমরা ফেসবুকের বন্ধুরা ফলো করে দাও। আর ইউটিউবটার ব্যাপারটা হচ্ছে কি, আমার সাবস্ক্রাইবারটা আমার অ্যাক্সিডেন্টলি একটা আমি ভুল ডিসিশন নেওয়ার জন্য আজকে আমার সাবস্ক্রাইবটা কমে গেছে। কারণ আমি এক চুতিয়ার পাল্লায় পড়েছিলাম। মানে আমার থেকে টাকা নিয়ে ও স্মল সাবস্ক্রাইব করেছিল। সাবস্ক্রাইব মানে আমার হয়ে গেছিলো 1.5K হয়ে গেছে সাবস্ক্রাইবার। এবার যাই হোক, ও আমার কাছে আরও টাকার ডিমান্ড করলো আমার কাছে। ঠিক আছে, আমি তো বুঝতে পারলাম, ট্যাপে পড়ে বলো আমার আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, জিএসটি নাম্বার দিন। আমি তো রাজি হইনি, আমি বুঝতে গেছি এটা একটা চিটিংবাজি ফাঁদ। তাই আমি আর ওদের টাকা দিইনি। তাও আমার থেকে প্রায় 2,500-3,000 টাকা ওরা নিয়ে নিয়েছে ধাপে ধাপে। তারপর যখন বুঝলাম না, এরা শুধু একটার পর একটা একটার পর একটা, মানে ওরা পেমেন্ট এরকম হয়েছিল, আজকে 500 টাকা দিলাম, দেখা যাচ্ছে 500 সাবস্ক্রাইব বাড়িয়ে দিল, ওয়াচ টাইম বাড়িয়ে দিল। আবার কালকে 500 টাকা দিলাম, এই করে করে ওরা খেপে খেপে টাকা দিয়ে নিচ্ছে আর বাড়াচ্ছে, ঠিক আছে, নিচ্ছে আর টাকা মানে সাবস্ক্রাইব বাড়াচ্ছে। এবার যখন আমি টাকা দেওয়া বন্ধ করে দিলাম, তখন কি করলো ওরা, আমার অরিজিনাল যে নিজের কষ্ট করে অর্জিত যে সাবস্ক্রাইবারগুলি, সে থেকেও কমে গেল আমার। মানে চিটিংবাজি একটা ফেসবুকে আর ইউটিউবে একটা চিটিংবাজি ফাঁদ এসেছে। আপনার চ্যানেল মনিটাইজ করে দেবো, ফেসবুক মনিটাইজ করে দেবো, এই করে এত টাকা দিন এত টাকা দিন। মানে এগুলি করে করে মানে এগুলি ফেসবুকের দেখা উচিত, মানে এগুলি দেখা ইমিডিয়েটলি দেখা উচিত ফেসবুক কোম্পানির। নাহলে আমাদের মতো যারা সাধারণ মানে ছোটো ছোটো কন্টেন্ট যারা আমরা চেষ্টা করছি কিছু করাবার ফেসবুক থেকে কি ইউটিউব থেকে, তাদের প্রবলেম হচ্ছে। আমরা সামান্য চিন্তা যাক 2,000 টাকা যাবে, আমার যদি হয়ে যায় ওই চিন্তা করে আমরা টাকাটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তোমার লস জিরো। আমার যেটা হলো, কারণ আমি 2 বছর 1.5 বছর হয়ে গেছে আমার ইউটিউবের বয়স। আমি কোনদিন অনেক এরকম ফোন আসলো, আমি কোনদিন কি রাজি হইনি। সেদিন কেন যে রাজি হলাম বুঝতে পারলাম না আমি এখন অবধি। মানে কি বলবো, কিছু বলার নেই। আমার সেদিন টাকাটা যাওয়ার ছিল, তাই আমি ওদের প্রলোভনে পা দিয়ে আমার আজকে এই সর্বনাশ হয়েছে। আমার এখন ইউটিউবটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, না বাড়ছে না কমছে। ভিউজ আসছে, ভিডিও ছাড়লে ভিউজ আসছে 23-24 ভিউজ আসছে, কিন্তু কোনো লাভ নেই তো ওতে। মানে অনেক চেষ্টা করছি আমি ওইটাকে আবার আগের মতো মানে করবার জন্য। মানে আমি যেটুকুই পারি ভিডিও করি, ভিডিও করে ছাড়ি, তাতে আমার মোটামুটি ভালোই ভিউজ আসতো। 1-2 করে ডেলি হতো সাবস্ক্রাইবার। এই করতে করতে ভালোই হয়ে গেছিলো সাবস্ক্রাইবার, কিন্তু আজকে আমার এদের প্রলোভনে পড়ে আমার আজকে সাড়ে সর্বনাশ হয়ে গেল। যাই হোক, আমার মতো কেউ ভুল করো না তোমরা। দেখবে ফেসবুকে ऐड দেয়, आपका चैनल मोनेटाइज कर देगा, हम इतना रुपया लाएगा। প্রথমে বলবে 500 টাকা 400 টাকা, এরকম করে করে দেখা যাচ্ছে তোমার থেকে 4-5 হাজার টাকা নিয়ে নেবে। মানে আমার সাথে যেটা হয়েছে, সেই প্রলোভনে কেউ পড়ো না বন্ধুরা। মানে যা করে দিয়েছে আমার তো বড় সর্বনাশ করে দিত ওরা। আমি পারলে ওদের আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম ওদের, যে আমি ফোনপেতে পেমেন্ট করেছিলাম ওদের ছবি, আর যে ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল ভিডিও কলে, আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম, কিন্তু দিলাম না কেন, কী বলতো, দিলে আবার ওরা তো হ্যাকার অ্যাকচুয়ালি, ওরা অনেক কিছু ক্ষতি করে দিতে পারে। ওই চিন্তা করে আমি আর, যাক আমার গেছে তো একবারই গেছে, আর তো যাবে না, আর তো নিতেও পারবে না। লাস্টে আমি ওদের ব্লক করে দিলাম। মাঝে আমি একদিন ফোন করলাম ওকে, ফোন ধরলো না। পরের दिन फ़ोन करलाम, फ़ोन धरलो, आप हमको रुपया भेज दीजिए, हम आपको कर देगा। नहीं, आपको रुपया देना होगा, नहीं रुपया हम नहीं देगा, और आपको मोनेटाइज नहीं करना होगा, ठीक है, ये बोल के हम उसको फ़ोन रख दिया।